নবাবগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের সাপোর্ট প্রকল্প বদলে দিয়েছে আদিবাসী ও প্রান্তিক মানুষের জীবন। ৩,০০০-এরও বেশি পরিবার এখন নিজেদের ভাগ্য নিজেই করছে। নবাবগঞ্জ থেকে ওয়াইস কুলুনির প্রতিবেদনে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী ও প্রান্তিক পরিবারগুলোর জীবনে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ইসলামিক রিলিফ বাংলাদেশ সাপোর্ট প্রকল্পের মাধ্যমে এর রূপান্তর ঘটেছে। সাঁওতাল ও তুরি সহ ৩,০০০-এরও বেশি পরিবার এখন স্বাবলম্বীর জীবনের পথে হাঁটছেন। গঠিত হয়েছে ১২১টি নারী ভিত্তিক স্বনির্ভর গ্রুপ, যারা নিয়মিত সঞ্চয় করেন, সুদবিহীন ঋণ চালু করেছেন এবং গড়ে তুলেছেন খাদ্য ব্যাংক। রঘুনাথপুর গ্রামের শানমণি কিসলু বলেন, ২০,০০০ টাকা পেয়ে একটি গরু কিনেছিলাম, এখন ৩টি গরু, ছাগল আর হাঁস মুরগি আছে, সন্তানদের স্কুলে পাঠাতে পারছি। আরেকজন নারী বলেন, প্রশিক্ষণ পেয়ে নিজের মুদি দোকান খুলেছি, এখন আয় করছি, প্রতিবাদও করছি। ইসলামী রিলিফ এখানে চালু হওয়ার পরে আমরা এখন ওখান থেকে আমরা চাল আমরা নিই, মনে করেন ধার নিলাম, ওখান থেকে 5 কেজি চাল সংগ্রহ ছাড়াও এখানে আমাদের সঞ্চয় আমরা সঞ্চয় জমা করি। বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমরা এগুলো শিখেছি। শিখার পর সঞ্চয় জমা করি, চাল জমা করি। হঠাৎ করে সংসারে স্বামী হোক, বাচ্চা হোক অসুস্থ হয়ে গেলে আমাদের এখন আর মহাজনের কাছে যাইতে হয় না, আমরা দল থেকেই এই টাকাটা সুদবিহীন ধার নিতে পারি। প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক বলেন, এই প্রকল্প শুধু আয় নয়, নেতৃত্বে ও অধিকারের পথও খুলে দিয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ, ইসলামিক রিলিফ কানাডার আর্থিক সহযোগিতায় দিনাজপুরের প্রত্যন্ত উপজেলা আপনার নবাবগঞ্জ উপজেলাতে সাপোর্ট প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এটি এখন দারিদ্র হ্রাসের একটি মডেল। পাশাপাশি ইসলামিক রিলিফ যে অনুদান দিয়েছে, 457 জন মানুষকে 20,000 করে টাকা দিয়েছে। ঈদে কুরবানি মাংস 2 কেজি করে দিয়েছেন। সবাই এই 457 জনকে তার অধিক পরিমাণ লোকের কাপড় দিয়েছে এবং তাদেরকে 1,000, 1,500, 2,000 বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্থ দিয়েছে এবং বৃক্ষ রোপণের জন্য গাছ দিয়েছে। সর্বোপরি ইসলামিক রিলিফ যে উন্নয়নমূলক কাজ করেছে, নবাবগঞ্জ থানায় 3,000 উপকার ভোগীকে নিয়ে আমাদের ইউনিয়নে 457 জন। স্কুল পর্যায়ে প্রকল্পটি প্রভাব পড়েছে। রঘুনাথপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী আফরিন নাহার নিপা বলেন, স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন এসেছে, এখন আর ভয়ে ক্লাস মিস করতে হয় না। আমার মেয়েটা ভুল কাজে জড়ানোর আগেই যদি আমি বিয়েটা দিয়ে দিই, তাহলে তো আমার মেয়ে আর ভুল কাজে জড়াবে না। তাই জন্য তারা বিয়েটা দিয়ে দেয়। নবাবগঞ্জ এখন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।